চিকিৎসা সম্বন্ধে যদি আপনি কিছু বলেন একটু, আমি যে পেশেন্টটা। হ্যাঁ, মুক্তাদির খান ইনি আমাকে ভাই বললেন একটা উদ্দেশ্য যে ইনি আমার যে বড় দিদির বিয়ে হয়েছে যেখানে, সেই সূত্রে উনি আমার এবং আমার মায়ের দিক দিয়েও উনি একটা সম্পর্কে ভাই হচ্ছেন। তো ইনি আমার অনেক বড় এবং ইনি খুবই ধার্মিক মানুষ। মানে প্রতিদিন প্রায় যৌবনকাল থেকেই প্রতি রাতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা উনি তাহাজ্জুদ পড়েন নিয়মিত। তো উনি সব দিক দিয়ে সুস্থই আছেন। তো 1 বছর প্রায় 9 মাস 8 মাস আগে আমার কাছে এসে বলেন যে আমি হাঁটতে পারছি না, বসতে পারছি না, চলতে পারছি না, পা ফুলে যাচ্ছে, সুগার, এই হাঁটু ব্যথা হচ্ছে। তো আমি হাঁটুর ছবিগুলো দেখলাম যে হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস হয়েছে, মানে হাঁটুতে ক্ষয় হচ্ছে। তো ওনাকে কিছু ওষুধ দিয়েছিলাম প্রথমে, মানে আপনার কার্ডিজেন ডুও দিয়েছিলাম, কিছু ক্যালসিয়াম দিয়েছিলাম, তারপরে আপনার প্রেশারও ছিল, প্রেশার ওষুধ দিয়েছিলাম টেগনেসাটা দিয়ে। এমনি প্রেশার ঠিক ছিল, সুগারও ঠিকই ছিল, কিন্তু হাঁটু ব্যথাটা কমছে আবার হচ্ছে। তো ওনাকে আমি সাজেশন দিলাম যে দেখুন, হাঁটু ব্যথা যা আপনার সমস্যা, অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে, এগুলো তো ওষুধ খেয়ে সম্পূর্ণ যায় না, হয়তো ভালো থাকবেন, কিন্তু আপনাকে হাঁটু ব্যথাটা যে কারণ থেকে হচ্ছে, যে আপনার যে সমস্ত ভাইরাস বা যে সমস্ত বিষ বা ব্যাকটেরিয়া থেকে হচ্ছে, বা যেখান থেকে এই অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করছে, সেটাকে আপনাকে ওখান থেকে রিমুভ করতে হবে। তো আমি ওনাকে বললাম যে আপনি একবার হিজামা করেন, একদম কিউর হয়ে যাবেন। তো প্রায় 6 মাস হয়ে গেল না, 6 মাস আগে হিজামা হয়েছিল, এখন পর্যন্ত ভালো আছে, এখন কোনো ওষুধ খায় না, শুধু প্রেশার ওষুধটা খান আর সুগার ওষুধটা খায়, এখন খুবই ভালো আছে। এখন নামাজ পড়তে পারে, হাঁটতে পারে, চলতে পারে, সবই পারে। তো এরকম পেশেন্ট ইনি, এরকম আমার মানে আমি দীর্ঘ 6 বছর থেকে করছি এবং আমার হাজার হাজার পেশেন্ট এরকম আছে, খুবই ভালো আছে, এবং বহু দূর দূর থেকে পেশেন্ট আসে এই ব্যথার জন্য। বিশেষ করে আজকে অনেক পেশেন্ট এসে বহু জায়গা থেকে। তো হিজামা সম্পর্কে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে হিজামা একটা টোটালি সায়েন্টিফিক ট্রিটমেন্ট। এটা যদিও একটা আদি চিকিৎসা, এর আমাদের মডার্ন মেডিসিনে এর কোনো রিসার্চ হয়নি, যদিও অন্যান্য পন্থাতে, ইউনানে বা আয়ুর্বেদিকে বা অন্যান্য পঞ্চকর্মাতে কিছু পার্ট আছে, তো সেই জায়গায় অত সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা হয়নি বা রিসার্চ হয়নি। বেসিক্যালি অস্টিওআর্থ্রাইটিস বা বিভিন্ন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা সোরিয়াটিক আর্থ্রাইটিস, বিভিন্ন রকম গাঁটে বাত বা মাংসপেশির ব্যথাগুলো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা স্পেসিফিক কজ দাঁড় করাতে পারি না। সেক্ষেত্রে আমরা একটা নন স্পেসিফিক কজ বা জেনেটিক বা ইমিউনোলজিক্যাল কজকে দাঁড় করাই। সেক্ষেত্রে এইটা আমাদের একটু ভুল কনসেপ্ট হচ্ছে, এইটা আমি বারবারই বলে আসছি। এক্ষেত্রে একটা নির্দিষ্ট প্যাথোজেন বা কিছু টক্সিন থেকে ব্যথাটা তৈরি হচ্ছে। তো সেই টক্সিন বা প্যাথোজেনটা যখন আমরা লোকালি ওখান থেকে ডাইরেক্ট বের করতে পারছি বা আপনার ইনফিলট্রেশন মানে ব্লাডকে এক্সট্রাক্ট করে, তখন আপনার ওই ব্যথাটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাচ্ছে। এবং পাশাপাশি যে সমস্ত ড্যামেজগুলো হয়ে গেছে আগে, সেই ড্যামেজগুলোকে রিপেয়ার করার জন্য আমরা কিছু সাপ্লিমেন্টাল ড্রাগ বা কিছু ওষুধ আমি দিচ্ছি, তাতে পেশেন্ট একদম সম্পূর্ণ নির্মূল হয়ে যাচ্ছে। এবং এটা করে আছে বহুদিন থেকে, এবং তাতে পেশেন্ট সম্পূর্ণ সুস্থ আছে এবং অনেক অনেক পেশেন্ট ভালো আছে। এবং যে সমস্ত পেশেন্টগুলো অন্যান্য অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিকে ভালো হচ্ছে না, তারাই আমার কাছে হিজামা করে এবং আমার যে সাপ্লিমেন্টারি ড্রাগ আছে সেগুলো খেয়ে সেই না হওয়া পেশেন্টের মধ্যেই প্রায় 90% 80% সুস্থ আছে। তো আমি সকলকে আবেদন করব যে আপনারা নতুনভাবে ভাবুন আপনাদের স্বাস্থ্য বিজ্ঞানকে, আপনাদের স্বাস্থ্য নিয়ে, এবং বিভিন্ন জায়গায় ক্লান্ত হয়ে গেলে একবার হিজামাটা পড়ুন, জানুন, বুঝুন এবং ট্রাই করুন, দেখুন অবশ্যই আপনি যে অবস্থায় দাঁড়িয়ে আছেন হেলথ নিয়ে, সেটার থেকে অনেক বেটার জায়গায় চলে আসবেন এবং বেটার কোয়ালিটি অফ লাইফ এনজয় করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। হিজামা হাঁটুর ব্যথা, গিঁটের ব্যথা, বিভিন্ন রকম ব্যথা থেকে উপশম দিচ্ছে। আমরা এরকম একটা পেশেন্টকে পেয়েছি, তিনি হিজামা করেই উপকৃত হয়েছেন। এই বিষয়ে আপনি তো একটু বললেন যে আপনার আর কোনো অসুবিধা নেই, সম্পূর্ণ সুস্থ। উঠে বসে দেখেন, উঠে বসে দেখেন, আগে বসতে পারতেন না, এরকম আমার ক্ষমতাই ছিল না। এখন সম্পূর্ণ আপনি করতে পারছেন, কোনো সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তো চেয়ারে বসে নামাজ পড়তাম দীর্ঘদিন ধরে, নামাজ পড়লে কাজ